ঈদের চতুর্থ দিনও মুখর পর্যটন কেন্দ্রগুলো। কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় বেড়েছে পর্যটক। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। মনে চাচ্ছে আর কিছুদিন থেকে গেলে হয়তো আরো ভালো হতো। খাফতাই লেক, তারপরে সুবলং ঝর্ণা, পলওয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ খুব সুন্দর লাগতেছে। সেনাবাহিনীকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ, আমাদের পর্যটনকে যাওয়া আসার জন্য একটা সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। চট্টগ্রামে 4 লাখের বেশি কাঁচা চামড়া নিয়ে অপেক্ষায় আড়তদাররা। ঢাকা ট্যানারি মালিকদের এখনো সাড়া নেই। বিক্রি নিয়ে সংশয়, সাথে লোকসানের শঙ্কা। এখন যে চামড়া কিনছি কোরবানিতে, এই চামড়া যেন ট্যানারিওয়ালা নগদ টাকা দিয়ে নিয়ে যায়। অনেকটা ট্যানারিয়ে টাকা নিয়ে ঘুরাঘুরি করে ঠিকমতো পেমেন্ট করে না। চালুর 8 বছরে জরাজীর্ণ চট্টগ্রামের মাল্টি লেভেল ডিজিটাল কার পার্কিং। ঝুঁকিপূর্ণ হওয়ায় গাড়ি রাখেন না কেউ। ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। ঈদের চতুর্থ দিনেও পর্যটকের ঢল কক্সবাজার সমুদ্র সৈকতে এবং 3 পার্বত্য জেলায়। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর সব পর্যটন স্পট। লম্বা ছুটির কারণে দিন দিন বাড়ছে সমাগম। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সবাই। ঈদের চতুর্থ দিনেও পর্যটকের কোলাহলে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। কলাতলি, লাবণী, সুগন্ধা কোনো পয়েন্টেই তিল ধারণের ঠাঁই নেই। সাগর ও উত্তাল, এরই মধ্যে অসতর্কতায় প্রাণ গেছে 3 পর্যটকের। সচেতন করতে দিনভর চলছে মাইকিং। সমুদ্রে ঘোরার পরে আর যেতে ইচ্ছে করছে না। মনে চাচ্ছে আর কিছুদিন থেকে গেলে হয়তো আরো ভালো হতো। মেরিন ড্রাইভে যাবো আমরা সব বন্ধুরা, সার্কেল আসছি 9 জন কেরানীগঞ্জ থেকে। আজকে আসছি সো আমরা 4 দিন থাকবো। আমাদের প্ল্যান হচ্ছে খুব মজা করব, ঘুরবো, গারবো, আনন্দ করবো। বান্দরবানেও ঈদের পরদিন থেকে পর্যটকের ঢল। প্রান্তিক লেক, মেঘলা, নীলাচল, নীলগিরি, দেবতাখুম, তমাতুঙ্গি, রাজা পাথর সহ সব পর্যটন স্পট জমজমাট। জিপ লাইনেও আমি প্রথমবার চড়ে তো ভয় লেগেছে, কিন্তু আর ভয় পাবে না। আমরা তো সবাই চাই যে ন্যাচারাল বিউটি দেখার জন্য, বাট কিছু ন্যাচারাল বিউটির মাঝখানে যদি আপনার অ্যাডভেঞ্চার থাকে, এটা আরো বেটার হয়। আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবে এই বান্দরবান রিজিয়নে কর্মরত টুরিস্ট পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা করেছে এবং পাশাপাশি সিভিল পোশাকেও ডিউটির ব্যবস্থা করেছে। এদিকে 33 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে বান্দরবানের বগালেক। এরপর থেকে পর্যটকরা দলে দলে ভিড় জমালেও আবাসন, খাবার ও অন্যান্য সুবিধা ঘাটতির কারণে সমস্যায় পড়ছেন তারা। অনেকদিন পরে বগালেক খুলে দিয়েছে প্রশাসনে, এই জন্য আমরা বগালেক যাচ্ছি। আমরা সেনাবাহিনীকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ, আমাদের পর্যটনকে যাওয়া আসার জন্য একটা সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। টিভিতে, তারপরে ইউটিউবে দেখেছি সৌন্দর্য, তো নিজের চোখে দেখার জন্যই আজকে আমরা যাইতেছি। আমরা চাই যে এটা উন্মুক্ত থাকুক, বাদ বাকি আমাদের মতো সব পর্যটক এসে যাতে এটা দেখতে পারে। বাচ্চাদের গেম জন্য একটা প্রয়োজন আছে, ভালো একটা রেস্টুরেন্ট প্রয়োজন আছে, একটা ভালো একটা রিসোর্টের প্রয়োজন আছে। এটা যদি জেলা প্রশাসন যদি এটা দৃষ্টি আকর্ষণ করে, মানে আরো সুন্দর হবে, আরো পর্যটক আরো বেশি করে আসবে। পাহাড়, নদী, হ্রদ বেষ্টিত রাঙামাটি বরাবরই পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। ঈদের চতুর্থ দিনেও পরিবার পরিজন নিয়ে অনেকে রাঙামাটি ছুটছেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে। দেখার মতো অনেক জায়গা আছে, মানে খাফতাই লেক, তারপরে সুবলং ঝর্ণা, পলওয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ খুব সুন্দর লাগতেছে। সবাই যখন কক্সবাজার যায়, আমরা কক্সবাজার থেকে রাঙামাটিতে ঘুরতে আসছি এবং কালকে আমরা নৌকা নিয়ে ঝর্ণা থেকে শুরু করে একদম আজকে লাস্ট 3 দিনের সফর শেষ পর্যায়ে। আমি তো রাঙামাটি, খাফতাই পার্বত্য অঞ্চলগুলো দেখার মতো। এখন বর্তমানে গরমটা বেশি, সে কারণে একটু কষ্ট। চতুর্থ দিনে পর্যটকের সংখ্যা বেড়েছে খাগড়াছড়িতেও। আলোটিলার রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, রিছাং ঝর্ণা, সাজেক সহ দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন সবাই। আমি আসছি ফটিকছড়ি থেকে, আমি এখন যাব আপনার আলুটিলা দেখতে আসছি। এরপর থেকে আরো বিভিন্ন এখানে পার্ক ঘুরে দেখবো। ভিডিও দেখে আমরা এখানে লোকেশনটা দেখে এসেছি, দেখছি অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করছি, অনেক ভালো লাগছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। খাগড়াছড়ি স্টেডিয়ামে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা। বিকেলে খাগড়াছড়ি বলি সংগঠনের উদ্যোগে এই আয়োজন হয়। প্রতিযোগিতায় নারী পুরুষ মিলে 57 জন বলি অংশ নিয়েছে। এর মধ্যে নারী বলি রয়েছেন 15 জন। চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া, শরীয়তপুর, পঞ্চগড় সহ বিভিন্ন জেলা থেকে এসেছেন বলিরা। দর্শকদের উপচে পড়া ভিড় গ্যালারিতেও। খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
দর্শক, এ পর্যায়ে যেতে চাই খাগড়াছড়ি স্টেডিয়ামে। সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। খেলা শেষ হয়েছে কিনা, মানুষের উত্তেজনা কেমন দেখলেন? শাওন, বৃষ্টি মারিয়ে চলছে খাগড়াছড়ি স্টেডিয়ামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা বলি খেলা। ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি খাগড়াছড়ি স্টেডিয়ামে বৃষ্টির মধ্যে কিছুটা বিঘ্ন ঘটলেও সেই বলি খেলা এখনও চলছে। এবং আমরা সবশেষ যে তথ্যটুকু জানাতে চাই যে বিকেল 4:30 কিছু সময়ের পর বলি খেলাটি শুরু হয় এবং তা প্রায় আধা ঘন্টার মতো ভালোভাবে চললো। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটেছে এবং আমরা খাগড়াছড়ি যে বলি সংগঠন রয়েছে তাদের যে আয়োজক, সেই আয়োজকদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন এই বলি খেলায় 57 জন বলি অংশগ্রহণ করেছে, তার মধ্যে 15 জন রয়েছে নারী। আর এই বলি খেলোয়াড়দের মধ্যে খাগড়াছড়ি ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া, পঞ্চগড়, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে বলিরা খেলতে এসছেন। এবং এই বলি খেলাকে ঘিরে খাগড়াছড়ি স্টেডিয়ামে বেশ উত্তেজনাপূর্ণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দর্শকদের যে হই হুল্লোড়, অনেকদিন পর সেই স্টেডিয়াম গ্যালারিতে মনে হচ্ছে যেন পুরো খাগড়াছড়ির যে খেলার প্রতি, বলি খেলার প্রতি যে একটা আনন্দ উচ্ছ্বাস, সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে বিভিন্ন সম্প্রদায়ের যে জাতিগোষ্ঠী রয়েছে সে সকল মানুষরাও কিন্তু এখানে বেশ আনন্দ উচ্ছ্বাসে বলি খেলা উপভোগ করছেন। বলে রাখি যে এটি খাগড়াছড়ি স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো বলি খেলা এবং এই বলি খেলাটি কয়েক দফায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণেই বলি খেলাটি কয়েক দফায় স্থগিত করার পর আজকেই সেই বলি খেলাটি নতুন করে তারা তারিখ ঘোষণা করে এবং সেই বলি খেলাটি এখন চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। এবারও চট্টগ্রামে সংগৃহীত 4 লাখের বেশি কাঁচা চামড়া নিয়ে অনিশ্চয়তায় আড়তদাররা। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে সাড়া মেলেনি এখনও। বিক্রি নিয়ে সংশয় তো আছেই, তার উপর সরকার নির্ধারিত মূল্য না পেলে লোকসান গুনতে হবে। সব মিলিয়ে শঙ্কায় আছেন চট্টগ্রামের আড়তদাররা। কোরবানি ঈদে সংগৃহীত কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে চট্টগ্রামে আতুরার ডিপো এলাকার আড়তে। এখন পর্যন্ত সংগ্রহ করা 4,06,850 পিস চামড়ার মধ্যে 3,44,750 পিস গরুর, 10,500 পিস মহিষের এবং 51,600 পিস চামড়া ছাগলের। প্রতি বছরের মতো এবারও এসব কাঁচা চামড়া নিয়ে অনিশ্চয়তায় আড়তদাররা। কারণ চট্টগ্রামে শুধুমাত্র একটি ট্যানারি, ফলে বিক্রির জন্য ঢাকার ট্যানারি মালিকদের দিকে তাকিয়ে থাকতে হয় চট্টগ্রামের আড়তদারদের। কিন্তু এখনও কেউ যোগাযোগ না করায় উদ্বিগ্ন তারা। বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো চামড়া বেচা বিক্রির টাইমে যেন ওনাদের যে দামটা বেঁধে দিয়েছে ওই দামে যেন একটু মনিটরিংটা করেন। এই গত কয়েক বছর পর্যন্ত আমাদেরকে দাম দেয়, কিন্তু সেই দামটা আমরা টানাই মালিক থেকে পাই না, মানে না হওয়ার কারণে আমরা রোকসানা খাই। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে 60 টাকা। ব্যবসায়ীদের দাবি সংগ্রহ থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি বর্গফুটে খরচ হয়েছে 48 থেকে 49 টাকা। এই অবস্থায় সরকার নির্ধারিত মূল্য না পেলে এবং বকেয়া রাখলে লোকসানের শঙ্কায় তারা। এখন যে চামড়া কিনছি কোরবানিতে, এই চামড়া যেন ট্যানারিওয়ালা নগদ টাকা দিয়ে নিয়ে যায়, আর আগের টাকা রয়েছে এটা তো আস্তে আস্তে বলছে এটা থাক, এগুলি যেন ক্যাশ টাকা দিয়ে নিয়ে যায়। গত কয়েক বছর ধরে চামড়ার বাজারে দরপতন এবং ট্যানারি মালিকদের বিল বকেয়ার কারণে চট্টগ্রামে এই ব্যবসা অনেকটাই সংকুচিত। সব ট্যানারি বন্ধ হয়ে গেছে, ব্যবসা ছেড়েছেন অনেকে। অনেকটা ট্যানারি টাকা নিয়ে ঘুরাঘুরি করে ঠিকমতো পেমেন্ট করে না। এইদিকে আমাদের সরকারের এই ব্যাপারে কোনো আমাদের টাকাগুলো পাওয়ার কোনো উদ্যোগ নেই। আমরা আজকে প্রায় 10-12 বছর যাব ট্যানারিদের কাছে কোটি কোটি টাকা পাওনা আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্মাণের পর 8 বছর ধরে অনেকটা অচল চট্টগ্রামের প্রথম অটোমেটিক মাল্টিলেভেল ডিজিটাল কার পার্কিং স্পেস। গচ্ছে গেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর 4 কোটি টাকা। ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ মনে করায় গাড়ি রাখেন না চালকরা। প্রকল্পটি ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা। বন্দরনগরীর মার্কেটের সামনে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সমস্যা দীর্ঘদিনের। সংকট নিরসনে 2017 সালের 22 এপ্রিল প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নিউ মার্কেটের পাশে চট্টগ্রামের প্রথম অটোমেটিক মাল্টিলেভেল ডিজিটাল কার পার্কিং চালু করে সিডিএ। জাপান ও জার্মানি প্রযুক্তি এবং চীনের কারিগরি সহায়তায় নির্মিত পার্কিং স্পেসটি পড়ে আছে অচল অবস্থায়। নেই মেশিন অপারেটর, যন্ত্র বিকল বেশ কয়েক বছর ধরে।
29টি কার পার্কিংয়ের জন্য 29টি টিনের ট্রে থাকলেও সবগুলোই বর্তমানে অকেজো। নিচের 5টি জরাজীর্ণ ট্রেতে গাড়ি রাখাও ঝুঁকিপূর্ণ। প্রকল্পটি আর্থিক অপচয় ও লুটপাটের আরেকটি উদাহরণ বলে অভিযোগ মার্কেট সংশ্লিষ্টদের। মেয়াদ উৎপন্ন হয়ে তাকে দেখতে ভালো লাগতেছে না, সেজন্য আমি নিরাপদ বোধ মনে করতেছি না, সেজন্য আমি বাইরে রাখতেছি। রাখবো নিরাপদের জন্য, ওখানে যদি নিরাপদ না থাকে অনিরাপদ হয় তাহলে তো ওখানে আমার গাড়ি ঢোকানোর কোনো প্রশ্নই আসে না। এত টাকা এখানে খরচ করে যদি রক্ষণাবেক্ষণ যদি না থাকে তাহলে এই টাকাটা খরচ করা কোনো কি হয় না, মানে হয় না। তাদের টাকা ছিল বিধে অপচয় করছে, প্রত্যেকটা প্রকল্প তাদের অপচয়, একটা প্রকল্প তারা সুশীলভাবে ভালোভাবে করতে পারে না এখন পর্যন্ত। এজন্য অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও রক্ষণাবেক্ষণে গাফিলতিকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। সিডিএ যেভাবে এতদিন চিন্তা করে, সেটা একটা ব্যবসায় প্রতিষ্ঠান নয়, সিডিএ একটা সেবার সংস্থা। তো সেবার জায়গাটার থেকে তারা এখন ব্যবসার জায়গাটার দিকে বেশি মনে হয় নজর দিয়েছিল এতদিন। বিগত সরকারের আমলে ওই বেনিফিশিয়ারিরা অনেকেই এই ধরনের কর্মগুলি করেছে, এবং এটা যদি এখনও চলমান থাকে তাহলে আমাদের আর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে। আমরা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুরুতে এটি বেশ কার্যকর হবে বললেও এখন গলার কাটা ভাবছে স্বয়ং সিডিএ। নর্মাল লেভেলে আমার পার্কিং নাই, পার্কিংয়ের জায়গা নাই, পার্কিংয়ের জায়গা অনেক কম, অনেক গাড়ির ডিমান্ড, কিন্তু আমি পার্কিংয়ের জায়গা দিতে পারছি না। ওখানে আপনার মাল্টি লেভেল পার্কিং হবে, আর আপনি এমন জায়গায় পার্কিংটা করলেন মাল্টি লেভেল পার্কিংটা যেখানে অলরেডি আমার পার্কিংয়ের জায়গায় খালি, তাহলে এটা তো ওয়াস্টেজ অফ মানি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের দক্ষিণ রাউজানে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। হামিম অ্যাগ্রো বাগানবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পৌরসভা ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, গত 17 বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামী নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব নামে একটি সংগঠন। চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বেশিরভাগ রাজনৈতিক দলের দাবি মেনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। রাষ্ট্র সমাজের কাঙ্ক্ষিত উন্নয়নে এবং মানবতার রাজনীতির স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার তাগিদ দেন বক্তারা। সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান ইমাম হায়াত সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে মাদক বিরোধী শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিরসরাই সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপজেলার 16টি ইউনিয়নে সংগঠনটির জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। সভা শেষে সফল উদ্যোক্তা, শিক্ষাবিদ, আলিম ও সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় নজরুল গবেষক কামাল উদ্দিন, সংগঠনের সভাপতি সালাউদ্দিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।